সোসাইটিতে একটা ধারণা প্রচলিত আছে ইভেন সুশীল সমাজের মধ্যেও যে আমরা একা, একা হয়তো কিছুই করতে পারি না। সো আজকে কিন্তু আমি যে এখানে এসেছি সেটাও কিন্তু একা, একা এসেছি। আমার হল থেকে উবারে করে আমি এখানে একা চলে আসলাম। আপনি আমাকে বলছিলেন যে আপনারা অনেক সময় অনেক মিসকনসেপ্ট এর শিকার হন এবং আপনি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলেন। এক্সাক্টলি। আপনি আপনার জায়গা থেকে সেই মিসকনসেপ্টস গুলো দূর করতে চাচ্ছিলেন। আমরা একটু সেগুলো শুনি যে কোন, কোন অভিজ্ঞতাগুলো আপনি ফেস করেন এবং আপনার ধারণা আপনার সঙ্গে যারা আছে, আপনার ফোরামে যারা আছে তারাও হয়তো ফেস করে এবং আপনি সেই ভুলগুলো ভাঙাতে চান। একটু শুনি সেই কথাগুলো। রাইট। ১ম বিষয় হচ্ছে যে সোসাইটিতে একটা ধারণা প্রচলিত আছে ইভেন সুশীল সমাজের মধ্যেও যে আমরা একা, একা হয়তো কিছুই করতে পারি না। সো আজকে কিন্তু আমি যে এখানে এসেছি সেটাও কিন্তু একা, একা এসেছি। আমার হল থেকে উবারে করে আমি এখানে একা চলে আসলাম। এবং আমি হচ্ছে যে আমার বাড়ি চট্টগ্রাম। তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া, কখনো ট্রেনে যাওয়া হয়, কখনো বাসে যাওয়া হয়। সবকিছু আমি একা, একাই করছি। ইভেন রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে বরিশাল আমি একা গিয়েছি। হুম? সো এইটা যে একটা ধারণা থাকে যে আমরা হয়তো অলওয়েজ কারো না কারো সাপোর্ট লাগে, সাপোর্ট ছাড়া আমরা চলতে পারি না। এটা একটা মিসকনসেপশন। এখানে আমরা আমাদের জাস্ট একটা প্রপার অপরচুনিটির প্রয়োজন হয়। ওগুলো থাকলে আমরা নিজের কাজ নিজেই করতে পারি। এরপরে আরেকটা বিষয় বলা হয় যে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো। ফর ইনস্ট্যান্স আমার কাপড়-চোপড় ম্যানেজ করা বা আদার্স যে ইস্যু গুলো আছে এগুলো কি আমি করি কিনা? এই ধরনের কোয়েশ্চেন আমাকে করা হয়। এখন এই সবকিছু বিষয় কিন্তু আমরা নিজেরাই করতে পারি। সমস্যাটা কোন জায়গায় হয়? আমাকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দেখে হচ্ছে একটা ফরমাল প্লেস এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আমার একটা আননোন প্লেস। যেমন এই জায়গাতে আমাকে একা ছেড়ে দিলে আমি কিন্তু চলাফেরা করতে পারব না। সো এই জায়গাতে দেখে কিন্তু আমাকে সবাই মনে করবে যে ও হয়তো একা চলাফেরা করতে পারে না। কিন্তু আমার ক্যাম্পাসে আমি দৌড়াদৌড়ি করছি, সাইকেলিং করছি, ঘোরাফেরা করছি, একা, একা হাঁটছি সবকিছু একাই করতে পারছি। ইভেন আমার সব যত কাজকর্ম আছে, দোকানে যাওয়া, দোকান থেকে আসা সবকিছু আমি একা, একাই করছি। এরপর আরেকটা যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমি তো স্মার্টফোন ইউজ করি। Facebook, Messenger, WhatsApp, YouTube সবকিছু। সো ওখানে আমাকে প্রশ্ন করে আজকেও আমাকে একজন প্রশ্ন করছিল যে, "মেসেজ কি আপনার সাথে করছি নাকি অন্য কেউ টাইপ করে দিচ্ছে?" সো এখানে যেটা বলব যে আমাদের এখন টেকনোলজি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের ফোনের মধ্যে টকব্যাক নামে একটা স্ক্রিন রিডার আছে যেটা আমাদের হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের স্পিক করে দেয়, পড়ে শোনায়। ওটা শুনে, শুনে আমি বুঝতে পারি Facebook এ কে কমেন্ট করছে। এক কথায় বলতে গেলে আপনারা যেটা দেখছেন সেটা আমাকে পড়ে শোনায় এবং টাইপিং এর ক্ষেত্রে আমরা ভয়েস টাইপ করি বা হচ্ছে যে মাঝে, মাঝে প্রায় সময় দেখা যায় ভয়েস রেকর্ড করে কথা বলা পছন্দ করি। কারণ এখানে একটা বিষয় আছে যে আমরা মানুষকে কি করে চিনি? এটা হচ্ছে বেসিক্যালি আমরা ভয়েসটা আমাদের কাছে খুবই ইম্পোর্টেন্ট। একটা মানুষের সাথে যখন বারবার কথা শুনি বা কথা বলি তখন তার যে ভয়েসের ফ্রিকোয়েন্সি আছে, হাই ফ্রিকোয়েন্সি, মিডল ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি এগুলো আমাদের মাথায় গেঁথে যায়। তখন ভয়েস শুনে, শুনে কিন্তু আমরা রেকগনাইজ করতে পারি। ওইজন্যই আমি প্রায় সময় ভয়েসে কথা বলাটা প্রেফার করি মানুষটাকে চেনার জন্য। আর হচ্ছে ল্যাপটপ থেকে শুরু করে স্মার্টফোন সবকিছু আমরা ইউজ করছি। Microsoft Word, Microsoft Excel, PowerPoint, স্লাইড সবকিছু আমরা ইউজ করছি। রিসেন্টলি আমি হচ্ছে ভিপস একটি সংগঠন আছে, ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি। ওখানে আমি কম্পিউটার ট্রেনিং করেছি ৬ মাসের। সেখানে এক্সামও দিয়েছি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আন্ডারে এবং সেটার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। সো এই যে কাজগুলো সব কাজগুলো কিন্তু আমরা যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল আছে আমরা করতে পারি। এখানে আসলে আমাদের ১ম বিষয় হচ্ছে সোসাইটির আরেকটু অ্যাওয়ারনেস টা একটু ক্লিয়ার করা উচিত বা একটু ফ্লেক্সিবিলিটি আনা উচিত যে ওরাও করতে পারে এটা বিলিভ করা। আর 2nd বিষয় হচ্ছে আমাদের যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড সোসাইটি আছে এদেরকে আরেকটু বাইরে আসা উচিত। এরা একটু হয়তো পিছনে পড়ে আছে বা একটু ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এদের বাইরে এসে আরো কিছু কনসেপশন বা এই অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করা উচিত। রিসেন্টলি বিভিন্ন সংগঠন আছে পিডিএফ, সেভ ইউথ এরা প্রচুর কাজ করছে। এটার কারণে টুকটাক অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। সো আমরা যখন অ্যাজ আ সিটিজেন আমরা সবাই যখন অ্যাওয়ার হব তখনই কিন্তু আমরা পুরো ওয়ার্লড ওয়াইড যে একটা এখন মটো চলছে ইনক্লুসিভিটি ওটা আমরা এনশিওর করতে পারব।